নমস্কার, আমি বিদিশা ম্যাম ফ্রম শিক্ষণী নিয়ে এসে তোমাদের জন্য একটি খুবই ইউজফুল ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে লেটার রাইটিং। আমরা আজকের ভিডিওতে শিখবো কি লেটার রাইটিং অ্যাকচুয়ালি মেইনলি ক রকমের হয় এবং কোনটাকে ফর্মাল বলে কোনটাকে ইনফর্মাল বলে, কিভাবে টপিকটা দেখে বুঝবো এটা ফর্মাল রাইটিং নাকি এটা ইনফর্মাল রাইটিং। এই বেসিক আলোচনাই করতে চলেছি আজকের ভিডিওতে। আশা করি ফর্মাল ইনফর্মাল নিয়ে যা যা কনফিউশন আছে মনের মধ্যে আজকের ভিডিও দেখার পর সবটাই দূর হয়ে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, লেটার রাইটিং মেইনলি দু রকমের হয়, একটা হচ্ছে আমাদের ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। এবারে তোমাকে প্রথমে বুঝতে হবে কি ফর্মালটা কি ইনফর্মালটা কি, কোন লেটারগুলোকে ইনফর্মাল বলা যায় আর কোনগুলোকে ফর্মাল বলতে হয়। তো চলো সেটা প্রথমে শিখি। দেখো, প্রথমে আমি ইনফর্মাল দিয়ে শুরু করছি কেন কি এটা ইজিয়ার, তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। আর বেশিরভাগ স্টুডেন্টরা পরীক্ষার হলে এই টাইপের লেটারটাই অ্যাটেম্প করে, তো আমি প্রথমে এটা দিয়ে শুরু করছি। দেখো, ইনফর্মাল লেটার কে আমি আরেকটা নাম দিতে পারি, সেটাকে বলে কি প্রাইভেট লেটার। বা কি বলতো প্রাইভেট লেটার মানে কি, মানে যেটা কি যেখানে কোনো ফর্মালিটি থাকবে না, যেটা কিন্তু তুমি তোমার বাবা মা ভাই বোন বন্ধু এদেরকে তুমি যে লেটারটা লেখো সেটাকে বলে হচ্ছে ইনফর্মাল লেটার। দেখো, যেমন হচ্ছে লেটার টু আ ফ্রেন্ড, okay, then letter to your mother or father, okay, or brother sister, okay, এই লেটারগুলোকে আমরা কি বলছি তাহলে? এগুলোকে আমরা বলে দিচ্ছি ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার। ঠিক আছে, অনেকে ফ্রেন্ড লেটারও বলে, ফ্রেন্ড লেটার বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, ফ্রেন্ড লেটার মানে হচ্ছে ইনফর্মাল লেটার। ধরো এখানে টপিক গুলো কিরকম হয় আমি সেটাও একবার তোমাদের বলে দিচ্ছি। ধরো তোমাকে বলা হলো একটা লেটার লিখতে, ধরো কি তুমি হস্টেলে থাকো, হ্যাঁ, তোমাকে বলা হলো তুমি তোমার মাকে একটা চিঠি লেখো, মাদার্স ডে উইশ করে একটা চিঠি লেখো, সেখানে তুমি বলো যে তোমার মাকে তুমি ওখানে কত মিস করছো, মা তোমার জন্য কত ইম্পর্টেন্ট, এইসব তুমি লেখো। এবারে ধরো তোমাকে বললো বাবাকে একটা চিঠি লেখো, বাবাকে একটা চিঠি লেখো যে আমার স্কুল থেকে আমাকে এক্সকারশনে নিয়ে যাওয়া হচ্ছে, তো প্লিজ আমাকে পারমিশন দাও। বাবা ধরো তোমার বাইরে কাজ করে, ঠিক আছে, তোমাকে লিখতে বলা হলো, তুমি লেখো চিঠিটা, তুমি বাবাকে পারমিশন চাও বাবার থেকে, আর অলসো যে তোমার মানে পিকনিকে বা এডুকেশনাল ট্যুরে তুমি যাচ্ছ সেখানে ধরো 500 রুপিস তোমাকে জমা করতে হবে, তো তুমি সেটাও লেখো। ঠিক আছে, তো এই বলে তুমি ধরো বাবাকে চিঠি লিখলে। বন্ধুকে তো বিভিন্ন জিনিস নিয়ে চিঠি লিখতে পারো। ধরো বন্ধুকে এরকম একটা চিঠি এসছে পরীক্ষায় যে চিঠি লেখো বন্ধুকে তুমি সামার ভ্যাকেশনে ওকে তোমার গ্রামে নেমন্তন্ন করে পাঠাও। ঠিক আছে, তোমার বলো যে তুই তোর ভাইকে নিয়ে বা তুই একা চলে আয় আমার গ্রামে, আমরা একসাথে গ্রামে ঘুরবো সামার ভ্যাকেশনে, এটা নিয়ে চিঠি লেখো। ঠিক আছে, বন্ধুকে হয়ে গেল। বা ভাইকে চিঠি লেখো, ভাইকে চিঠি লেখো যে এটা বলে চিঠি লেখো যে ভাই ধরো তোমার খুব অনলাইন গেম খেলে, ঠিক আছে, তুমি ভাইকে বলো যে হ্যাঁ এত অনলাইন গেম খেলিস না, তার বদলে তুই বরং অন্য একটা কিছু পারসিউ করো, অন্য একটা হবি, ধর তোর গার্ডেনিং করতে ভালো লাগে বা তোর কোনো জিনিসপত্র বানাতে ভালো লাগে, আর্ট এন্ড ক্রাফট, সেই হবিগুলো তোর ফ্রি টাইমে তুমি পারসিউ করো। ধরো তুমি তোমার বোনকে চিঠি লিখতে বলা হলো, তুমি write a letter to your sister telling her about the importance of reading newspaper, okay, তো এরকম ভাবে ধরো তোমাকে একটা টপিক দেওয়া হলো। তো এরকম আমার যে টপিক গুলো থাকে, যে লেটার টু আ ফ্রেন্ড, ফাদার মাদার ব্রাদার সিস্টার আঙ্কেল, ধরো আঙ্কেলকে কিরকম চিঠি আসতে পারে, ধরো তোমার আঙ্কেল তোমাকে একটা বার্থডে প্রেজেন্ট পাঠিয়েছে, ধরো আমেরিকাতে থাকে তোমার আঙ্কেল, ঠিক আছে, তোমাকে একটা বার্থডে প্রেজেন্ট পাঠিয়েছে, তো খুব সুন্দর একটা বই পাঠিয়েছে, তো তুমি একটা থ্যাংক ইউ লেটার লিখে পাঠাচ্ছ তোমার আঙ্কেলকে যে হ্যাঁ আমার গিফট খুব ভালো লেগেছে, খুব মিস করেছি তুমি আসতে পারোনি আমার বার্থডেতে, হ্যাঁ, এরকম ধরনের চিঠি ধরো আমার পরীক্ষায় আসতে পারে। এবার আমি তোমাকে বলছি অ্যাকচুয়ালি ইনফর্মাল লেটার লেখা কিন্তু খুব সোজা, ঠিক আছে, ইনফর্মাল লেটার কিন্তু অ্যাকচুয়ালি বেশি সোজা। এবারে আমি আসছি ইনফর্মাল লেটারে, আবার ফিরে আসছি, তার আগে আমি একটু বলে দিতে চাই ফর্মাল লেটার কোনগুলো বা কিরকম টপিককে আমরা ফর্মাল লেটার বলতে পারি। দেখো, ফর্মাল লেটার
কে অ্যাকচুয়ালি আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হলো কি না অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটার, দেখো অফিসিয়াল লেটার মানে কি, যে কোনো লেটার যেটা কিনা তুমি অফিসে দিচ্ছ, ফর্মালি দিচ্ছ। হ্যাঁ, যে কোনো অফিস হতে পারে, তোমার স্কুলের অফিস হতে পারে, তোমার পাড়ার অফিস হতে পারে, বিডিও অফিস হতে পারে, কর্পোরেশন অফিস হতে পারে, পঞ্চায়েত অফিস হতে পারে, বিভিন্ন রকম অফিস আছে। যে কোনো ধরো তুমি ব্যাংকে যদি লিখছো সেটাও কিন্তু তোমার অফিসিয়াল লেটার হবে। ঠিক আছে, যে কোনো লেটার যেটা কিনা অফিস পারপাসে ইউজ হচ্ছে সেটা হচ্ছে তোমার আমাদের ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার, লেটার দ্যাট ক্যান বি ইউজড ইন আ অফিস। ওকে, আচ্ছা এবারে দেখো এই অফিসিয়াল লেটারের কিছু আমি বলবো কিছু সেকশনস আছে, মানে বিভিন্ন রকমের অফিসিয়াল লেটার হয়ে থাকে। তোমাকে শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে লেটার টু your headmaster, ওকে, বা ধরো লেটার টু এডিটর, বা বললাম লেটার টু পুলিশ অফিসার, হ্যাঁ ব্যাংক ম্যানেজার, ওকে, এরকম টাইপের টপিক গুলো কিন্তু আমার চলে আসে কোথায় না ফর্মাল লেটারের আন্ডারে। ঠিক আছে, তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি, প্রত্যেকটার আমি এক একটা করে এক্সাম্পল দিয়ে বলছি যে কোন লেটারটা কখন আমি লিখি। লেটার টু হেডমাস্টার, তোমরা এটা তো বলতেই পারছো, বুঝতেই পারছো কি হয়। ধরো স্কুলে আছো তো, ঠিক আছে, স্কুলে বসে বসেই ধরো তোমার সেকেন্ড পিরিয়ড থেকে শরীরটা খারাপ করছে। হ্যাঁ, তোমার মনে হলো যে না আমার প্রচন্ড পেট ব্যথা করছে, আমি আর পারছি না, তো আমার এক্ষুনি বাড়ি না গেলে হবে না। ঠিক আছে, আমার বাড়ি গিয়ে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে, সিক রুমে বসলেও আমার হবে না। তো তুমি সঙ্গে সঙ্গে কি করলে, তোমার ক্লাস টিচারকে বললে, আর তখন তোমার ক্লাস টিচার বললো তুমি একটা চিঠি লেখো হেডমাস্টারের থেকে পারমিশন নেওয়ার জন্য, বা প্রিন্সিপালের থেকে পারমিশন নেওয়ার জন্য, বা হেড মিস্ট্রেসের থেকে পারমিশন নেওয়ার জন্য তুমি একটা চিঠি লিখলে। তুমি চিঠিটা কাকে লিখছো? তুমি হেডমাস্টারকে লিখছো। তো সেটা কিরকম চিঠি হয়ে যাবে, ফর্মাল না ইনফর্মাল? অফকোর্স আমাদের চিঠিটা হবে ফর্মাল লেটার। ঠিক আছে, হেডমাস্টারের অন্য যে চিঠিগুলো ইম্পর্টেন্ট, এটা তো একটা বললাম ক্লাসে বসে অসুস্থতা, আরেকটা হতে পারে লিভ অফ অ্যাবসেন্স, যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, আমরা ছোটবেলা থেকে করে এসেছি। অ্যাকচুয়ালি আমার মনে হয় ক্লাস 3-4 থেকে তোমরা লিভ অফ অ্যাবসেন্সের লেটার লিখে আসছো, কিন্তু তুমি ক্লাস 10-এ বসে যেটা লেটার লিখবে আর 3-তে যেটা লিখবে সেটার মধ্যে একটা ডিফারেন্স আছে, তোমার লেভেলটা একটু বাড়বে না, তোমার ডিকশনটা একটু পলিশড হবে। ওকে, তো লেটার টু হেডমাস্টার একটা হয় লিভ অফ অ্যাবসেন্স হয়। ঠিক আছে, তো সেটা তোমার লিভ অফ অ্যাবসেন্স বিভিন্ন কারণে হতে পারে, একটা তোমার সিকনেসের জন্য হতে পারে, ইলনেস, হ্যাঁ, আরেকটা কিসের জন্য হতে পারে, ধরো তোমার তোমার দেশের বাড়িতে যেতে হবে, তোমার কাকার বিয়ে, তোমার দিদির বিয়ে, হতেই পারে। তো তুমি সেই জন্য হেডমাস্টারের থেকে ছুটি চাইলে, 1 সপ্তাহ ছুটি, 2 দিনের ছুটি, হ্যাঁ, এরকম টাইপের লেটার আসতে পারে। এবার ধরো লেটার টু দ্য এডিটর, এডিটরকে কখন চিঠি লিখবে? ফার্স্ট হচ্ছে এটা আমাদের জানতে হবে, এডিটর মানে হচ্ছে কি নিউজ পেপারের এডিটর, সেটা তোমার বন্ধু নয়, সেটা তোমার তাকে তুমি চেনোও না, তুমি যেটা এমন লোককে লিখছো এখানে তুমি তাকে চেনোও না, হেডমাস্টারকে তো তুমি চেনো, তাই না? এডিটরকে তুমি চিঠিটা কেন লিখছো? ধরো কোনো একটা সোশ্যাল ইস্যু হয়েছে, হ্যাঁ কোনো একটা প্রবলেম হয়েছে, ধরো কালী পুজোয় প্রচন্ড জোরে জোরে মাইক বাজানো হচ্ছে, রাত্রির সারা রাত্রির ধরে মাইক বাজানো চলছে, এদিকে তোমার বাড়িতে অসুস্থ দাদু ঠাকুমা আছে, ছোট বাচ্চারা আছে, ঠিক আছে, তারা ঘুমাতে পারছে না, মানে কারণ হার্ট ডিজিজ আছে, ওকে, হার্ট ডিজিজ থাকতেই পারে। ঠিক আছে, এবারে এটা একটা ইস্যু, তো এটা একটা ইস্যু, সোশ্যাল ইস্যু বলতে পারি। তো এটার জন্য তুমি ধরো নিউজ পেপারের এডিটরকে চিঠি লিখলে যে এরকম এরকম জিনিস আমরা ফেস করছি, খুব প্রবলেম হচ্ছে, এটা প্রতি বছর হয়, হ্যাঁ, তো এই জন্য তুমি এডিটরকে চিঠি লিখলে যে এই কথাটা আমি আপনাকে বলছি, আপনার কাছে পৌঁছাচ্ছি, আমার এই বার্তাটা আপনি প্লিজ দয়া করে আপনার এই যে একটা বিখ্যাত আপনার যে নিউজ পেপারটা আছে সেখানে আপনি আমার এই লেখাটা প্লিজ ছাপান, বা আমার এই বার্তাটা প্লিজ আপনি পৌঁছে দিন, হ্যাঁ, যাতে কিনা এটার একটা কিছু গভর্নমেন্ট থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, যেন একটা সলিউশন আসে। ঠিক আছে, ধরো আরেকটা আমি বলছি এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট, যেটা আগেরটাও যেটা বললাম ইউজ অফ লাউড স্পিকার, মিস ইউজ অফ লাউড স্পিকার, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে ধরো ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, হ্যাঁ আমাদের গভর্নমেন্ট হসপিটাল ধরো খারাপ অবস্থা আছে, তুমি ধরো লিখে পাঠাচ্ছ যে এই নেই, বেড নেই, ইনজেকশন নেই, ওষুধ নেই, এসব নিয়ে তুমি লিখে পাঠাচ্ছ এডিটরকে, ঠিক আছে, সেটা হতে পারে। আবার ধরো এরকম হতে পারে প্রাইস রাইজ, খুব
ইম্পর্টেন্ট টপিক, যে দাম, এটা ছোটবেলা থেকে সবাই আমার মনে হয় যারা মাধ্যমিক দিয়েছে সবাই এই টপিকটা পড়ে এসছে, যে প্রাইস রাইজ, মানে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, সেই জন্য তুমি তোমার ক্ষোভ প্রকাশ করছো, তুমি এডিটরকে চিঠি লিখছো যাতে কিনা সেটা গিয়ে এডিটর পাবলিশ করে। ওকে, বা ধরো ব্যাড কন্ডিশন অফ রোডস, রাস্তাঘাটে এত প্যাচ ওয়ার্ক আছে, ঠিক আছে, যে কোনো টাইমে কি অ্যাক্সিডেন্ট হতে পারে, তো সেই নিয়ে ধরো তুমি তোমার ক্ষোভ প্রকাশ করে লেটার লিখছো, লেট টু দ্য এডিটর। হলো, লেট টু দ্য এডিটর অব্দি বোঝা গেছে। এবার ধরো পুলিশ অফিসার, এখানে ধরো অনেক ক্যাটাগরি হয়, আমি মোটামুটি যে ক্যাটাগরি গুলো আমাদের লাগে সেই ক্যাটাগরি, মানে এই কটা ক্যাটাগরি অ্যাকচুয়ালি যদি তুমি বুঝে যাও তুমি মোটামুটি লেটারটাই বুঝে যাবে, অফিসিয়াল লেটারটা। সেই জন্য আমি এই কটাই আপাতত রেখেছি তোমাদের, এটা অ্যাকচুয়ালি একটা বিগিনারদের জন্য ভিডিও বানাচ্ছি এই কারণে। এবার দেখো পুলিশ অফিসারকে কখন চিঠি লিখবে তুমি, মানে পুলিশ স্টেশনে কখন চিঠি লিখবে, ধরো তোমার ফোন হারিয়ে গেছে, হ্যাঁ, ফোন একবার পরীক্ষায় এসেছিল, মাধ্যমিক পরীক্ষায় 3-4 বছর আগেই এসেছিল এটা, পুলিশ অফিসারকে চিঠি লেখো, কেন কি তোমার লোকাল পুলিশ অফিসারকে পুলিশ স্টেশনে তোমার জিডি করে, মানে তোমার কি একটা কোনো পার্স হারিয়ে গেছে বা তোমার ফোন হারিয়ে গেছে সেই নিয়ে তুমি চিঠি লিখো। ওকে, সেটাও কি হলো অফিসিয়াল ইউজ, সেটাও আমার হয়ে গেল কি অফিসিয়াল লেটার। এবার ব্যাংক ম্যানেজারকে, ধরো তুমি তোমার পাসবুক হারিয়ে ফেলছো বা তোমার নতুন পাসবুক লাগবে, বা ধরো তোমার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তুমি ফিক্সড ডিপোজিট আছে তোমার একটা, তুমি সেটা তুলে নিতে চাও, উইথড্র করে নিতে চাও, সেক্ষেত্রেও তুমি কি করবে, ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখবে। তো এই রকম চিঠিগুলোকে কি বলে, এরকম চিঠিগুলোকে আমাদের বলা হয়, আমাদের ফর্মাল লেটার বলা হয়। ওকে, এবারে ফর্মাল লেটার লেখার নিয়ম আর ইনফর্মাল লেটার লেখার নিয়ম আলাদা হয়, ঠিক আছে, একেবারেই দুটো নিয়ম এক হয় না। যেমন আমি একটা তোমাকে বেসিক ডিফারেন্স বলছি, তুমি জানো চিঠি লিখতে গেলে সবসময় ঠিকানা দিতে হয়, তাই তো, কিন্তু এখানে দেখো ফর্মাল লেটারে আমাদের ঠিকানাটা কিরকম ভাবে হয়, প্রথমে তোমার ঠিকানা হয়, তারপর তুমি যাকে পাঠাচ্ছ তার ঠিকানা হয়, একদম তারপরে, ঠিক আছে। কিন্তু ইনফর্মাল লেটারে কি হয়, প্রথমে তোমার ঠিকানা হয়, ঠিক আছে, তারপরে একদম নিচে গিয়ে একটা স্ট্যাম্প মতো করা থাকে, সেখানে গিয়ে কি হয় না তুমি যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস হয়, মানে এরকম ছোট ছোট কিছু ডিফারেন্স আছে। ধরো আমাদের ফর্মাল লেটারে একটা সাবজেক্ট লিখতে হয়, ঠিক আছে, যে কিসের বিষয় যেটা লিখছি, মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কি, ধরো তুমি যেটা পাঠাচ্ছ, যাকে পাঠাচ্ছ তার অত পড়ার সময় নেই, সে সাবজেক্টটা দেখে নেবে, দেখে নিলে তার সুবিধা হয় বিষয়বস্তুটা একটু তাড়াতাড়ি করে স্ক্যান করে পড়ে নিল, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যে ইনফর্মাল লেটার সেটা কিন্তু অনেক লেন্দি হতে পারে, কেন সেটা কি তুমি নিজের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সকে পাঠাচ্ছ, কিন্তু ফর্মাল লেটারের ক্ষেত্রে কি হয়, সেটা তোমার খুব ব্রিফ হয় আর খুব টেকনিক্যাল কিছু ওয়ার্ড থাকে, একটা পার্টিকুলার ফরম্যাট থাকে, দুটো লেটারেই থাকে পার্টিকুলার ফরম্যাট, কিন্তু এখানে আমি বলবো সেটা খুব ব্রিফলি লেখাটা শেষ হয়ে যেতে পারে, তোমাকে অত লেন্দি লিখতে হয় না, হ্যাঁ, তো খুব কম্প্যাক্ট হয় ব্যাপারটা। তো এই হচ্ছে আমাদের মেনলি ফর্মাল ইনফর্মালের ডিফারেন্স। আমি এর পরের ভিডিওগুলোতে তোমাদের জন্য নিয়ে আসবো যে রুলস কিভাবে লিখতে হয়, ফর্মাল লেটার কিভাবে লিখতে হয়, ইনফর্মাল লেটার, এই রুলস গুলো আমি তোমাদের কাছে পরের ভিডিওগুলোতে নিয়ে আসবো। আশা করি এইটুকু ছোট্ট যে ডিফারেন্সটা এটা বুঝতে পেরেছো। এটা একটা প্রথম ভিডিও বানালাম আমি ফর্মাল ভার্সেস ইনফর্মালের, এটা ওভারঅল ডিফারেন্সটা বোঝার জন্য। আশা করি বুঝতে পেরেছো, আশা করি ভিডিও ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, শিক্ষা সবার, শিখবে সবাই।